মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে এতদিন যে শক্তির দম্ভ দেখাচ্ছিল আমেরিকা, আজ সেই দম্ভেই চির ধরেছে। যে যুদ্ধ জাহাজকে তারা নিজেদের অপরাজেয় ব্রহ্মাস্ত্র বলে প্রচার করছিল, সেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন কার্যত সংঘাতের কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হয়েছে। প্রশ্নটা সরাসরি, এটা কি শুধুই প্রযুক্তিগত সমস্যা, নাকি আমেরিকার যুদ্ধনীতির ভিতটাই কেঁপে উঠছে? আমেরিকা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে নিজেদের সামরিক আধিপত্য জাহির করার জন্য এই ধরনের বিশাল যুদ্ধযান ব্যবহার করে এসেছে। তাদের বার্তা ছিল পরিষ্কার, যেখানে আমেরিকার যুদ্ধজাহাজ সেখানেই শেষ কথা আমেরিকার। কিন্তু ইরানের ক্ষেত্রে সেই সমীকরণটা যেন ভেঙে পড়ছে। কারণ বাস্তবতা হলো, যতই শক্তিশালী হোক, এই যুদ্ধজাহাজ ইরানকে ভয় দেখাতে পারেনি। এই ঘটনাকে শুধুমাত্র একটা জাহাজের প্রত্যাহার বললে দেখলে ভুল হবে। এটা আসলে আমেরিকার সেই অজেয় শক্তি ইমেজের ওপর সরাসরি আঘাত। এতদিন যে দেশটা অন্যদের ওপর চাপ সৃষ্টি করে এসেছে, আজ সেই দেশকেই নিজের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। ঘটনার শুরুটা আরও বিব্রতকর। মার্চের 12 তারিখে এই বিশাল যুদ্ধজাহাজের ভেতরে আগুন লাগে। একটা লন্ড্রি সেকশন থেকে শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় প্রায় 30 ঘন্টা। ভাবা যায়, যে জাহাজকে পৃথিবীর সবথেকে আধুনিক যুদ্ধযান বলা হয়, তার ভেতরেই এমন নিরাপত্তা ব্যর্থতা। এতে শুধু প্রযুক্তির দুর্বলতাই সামনে আসেনি, বরং পুরো ব্যবস্থাপনাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই আগুনের ফলে জাহাজের ভেতরের বাসযোগ্য অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের মাঝখানে থাকা জায়গায় থাকা অবস্থায় এই ধরনের ঘটনা শুধু অস্বস্তিকর নয়, এটা সরাসরি যুদ্ধ ক্ষমতাকে আঘাত করে। আর সেই কারণেই সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গ্রিসের ক্রিট দ্বীপের ঘাটিতে মেরামতির জন্য। কিন্তু এখানেই শেষ নয়। জাহাজটা টানা 9 থেকে 10 মাস ধরে মোতায়েন ছিল। সাধারণ নিয়ম অনুযায়ী এমন মিশন 6 মাসের বেশি হবার কথা নয়, কিন্তু আমেরিকার আগ্রাসী নীতির কারণে এই সীমা ভেঙে ফেলা হয়েছে। ফল কি? ক্লান্ত, অবসন্ন, মানসিকভাবে বিধ্বস্ত ক্রু। যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, এটা মানুষের সহনশীলতারও পরীক্ষা। আর সেই পরীক্ষায় আমেরিকার এই সুপার ক্যারিয়ার ব্যর্থ হতে শুরু করেছে। কর্মীদের মনোবল কমে যাওয়া, যন্ত্রাংশের সমস্যা, দীর্ঘদিনের চাপ, সব মিলিয়ে এটা আর আগের মতো কার্যকর ছিল না। এখানেই উঠে আসে বড় প্রশ্ন, আমেরিকা কি সত্যি এই যুদ্ধ চালিয়ে যেতে পারছে, নাকি তারা ধীরে ধীরে পিছু হটার পথ খুঁজছে? কারণ বাস্তবতা হলো, ইরানকে এত সহজে দমিয়ে রাখা যায় না। তাদের নিজস্ব সামরিক শক্তি, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সব মিলিয়ে তারা আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আমেরিকা যতই বড় যুদ্ধজাহাজ নিয়ে আসুক, মাটির বাস্তবতা বদলানো এত সহজ নয়। এই অবস্থায় ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সরে যাওয়া এক ধরনের স্বীকারোক্তি বলেই মনে করছেন অনেকে। এটা যেন বলে দিচ্ছে, সব শক্তি থাকা সত্ত্বেও আমেরিকা এই সংঘাতে পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। তারপর আসে রাজনৈতিক দিক। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত থামানোর নির্দেশ দিয়েছেন বলে খবর। এই নির্দেশের পরই যুদ্ধজাহাজের প্রত্যাহার ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে। তাহলে কি এটা পরিকল্পিত পিছু হটা, নাকি চাপের মুখে নেওয়া বাধ্যতামূলক সিদ্ধান্ত? আমেরিকার ইতিহাস বলছে, তারা কখনো সহজে পিছু হটে না, কিন্তু তারা হটে তখন তার পেছনে থাকে বড় কারণ। ভিয়েতনাম থেকে আফগানিস্তান, প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাতে আটকে পড়লে আমেরিকার শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও কি সেই ছবি দেখা যাচ্ছে? এখন প্রশ্ন আন্তর্জাতিক মহলে এটাই ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে আমেরিকা বিকল্প হিসেবে পাঠাতে চাইছে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা জাহাজ সরিয়ে অন্যটি আনা কি সমস্যার সমাধান, নাকি এটা শুধুই ড্যামেজ কন্ট্রোল? কারণ সমস্যা যদি গভীরে থাকে, কৌশলে, পরিকল্পনায় বা বাস্তবতার মূল্যায়নে, তাহলে শুধুমাত্র যুদ্ধজাহাজ বদলালে পরিস্থিতি বদলাবে না। বরং এটা প্রমাণ করে আমেরিকা এখনও পুরনো শক্তি প্রদর্শনের নীতিতেই আটকে আছে। এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো মনস্তাত্ত্বিক প্রভাব। এতদিন আমেরিকার উপস্থিতি ছিল এক ধরনের ভয়ের প্রতীক, কিন্তু এখন সেই প্রতীকেই ফাটল ধরেছে। ইরানের কাছে এটা বড় বার্তা, আমেরিকাও অজেয় নয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো নতুন করে হিসেব কষতে শুরু করেছে, কারণ তারা দেখছে আমেরিকার উপর পুরোপুরি নির্ভর করা সবসময় নিরাপদ নয়। এই পরিবর্তন ভবিষ্যতে বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে দিতে পারে। ক্রিটের সুদাবে ঘাঁটিতে এই জাহাজের অবস্থানও গুরুত্বপূর্ণ। এটা দেখায় আমেরিকা পুরোপুরি সরে যায়নি, তারা এখনও দূর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু সরাসরি সংঘাতের কেন্দ্র থেকে সরে যাওয়া মানেই তাদের প্রভাব কিছুটা হলেও কমে গেছে। সব মিলিয়ে এই ঘটনা একটাই বার্তা দিচ্ছে, শক্তির অহংকার সব সময় টেকে না।
যত বড়ই হোক যুদ্ধজাহাজ, যত আধুনিকই হোক প্রযুক্তি, বাস্তবতার সামনে সব কিছুকেই মাথা নত করতে হয়। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তারই পালানো সেই বাস্তবতারই প্রতিফলন। এটা দেখিয়ে দিল যুদ্ধের ময়দানে শুধু শক্তি নয়, প্রয়োজন সঠিক কৌশল, সঠিক মূল্যায়ন এবং বাস্তবতার স্বীকৃতি। এখন মধ্যপ্রাচ্যের আকাশে নতুন প্রশ্ন, আমেরিকার এই পিছুহটা কি সাময়িক, নাকি এটা একটা বড় পতনের শুরু? সময় তার উত্তর দেবে, কিন্তু আজকের ছবিটা স্পষ্ট। যে দেশ নিজেকে বিশ্বের একমাত্র শক্তিধর মনে করত, সেই দেশকেই এখন নিজের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। যেভাবে 5 দিনের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে সেখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের মতো একটা দেশের কাছে 5 দিনের জন্য যুদ্ধবিরতি চাইবেন? কিন্তু তাদের ভান্ডার কি তাহলে একেবারে সীমিত, শেষ হয়ে এসেছে? কেন তাহলে আব্রাহাম লিঙ্কনকে সরাতে হলো? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে এতদিন যে শক্তির দম্ভ আমেরিকা দেখাচ্ছিল, সেই দম্ভেই কি তাহলে চির ধরেছে? যে যুদ্ধজাহাজকে তারা নিজেদের অপরাজেয় ব্রহ্মাস্ত্র বলে প্রচার করছিল, সেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন কার্যত সংঘাতের কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হয়েছে। প্রশ্নটা সরাসরি, এটা কি শুধুই প্রযুক্তিগত সমস্যা, নাকি আমেরিকার যুদ্ধনীতির ভিতটাই কেঁপে উঠেছে? আমেরিকা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে নিজেদের সামরিক আধিপত্য জাহির করার জন্য এই ধরনের বিশাল যুদ্ধযান ব্যবহার করে এসেছে। তাদের বার্তা ছিল খুব পরিষ্কার, যেখানে আমেরিকার যুদ্ধজাহাজ সেখানেই শেষ কথা আমেরিকার। কিন্তু ইরানের ক্ষেত্রে এই সমীকরণটা যেন ভেঙে পড়ছে, কারণ বাস্তবতা হলো যতই শক্তিশালী হোক এই যুদ্ধজাহাজ ইরানকে ভয় দেখাতে ব্যর্থ। এই ঘটনাকে শুধুমাত্র একটা জাহাজের প্রত্যাহার বলে দেখলে ভুল হবে। এটা আসলে আমেরিকার সেই অজেয় শক্তি ইমেজের ওপর সরাসরি আঘাত। এতদিন যে দেশটা অন্যদের ওপর চাপ সৃষ্টি করে এসেছে, আজ সেই দেশকেই নিজের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। ঘটনার শুরুটা আরও বিব্রতকর। মার্চের 12 তারিখেই বিশাল যুদ্ধজাহাজের ভেতরে আগুন লাগে। একটা লন্ড্রি সেকশন থেকে শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় প্রায় 30 ঘন্টা। ভাবা যায়, যে জাহাজকে পৃথিবীর সবথেকে আধুনিক যুদ্ধজাহাজ বলা হয়, তার ভিতরে এমন নিরাপত্তা ব্যর্থতা। এতে শুধু প্রযুক্তির দুর্বলতাই সামনে আসেনি, বরং পুরো ব্যবস্থাপনাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আর এই আগুনের ফলে জাহাজের ভেতরের বাসযোগ্য অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের মাঝখানে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা শুধু অস্বস্তিকর নয়, এটা সরাসরি যুদ্ধ ক্ষমতাকে আঘাত করে। আর এই কারণেই সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গ্রিসের ক্রেট দ্বীপের ঘাঁটিতে মেরামতের জন্য। এখানেই শেষ নয়, এই জাহাজটি টানা 9 থেকে 10 মাস ধরে মোতায়েন ছিল। সাধারণ নিয়ম অনুযায়ী এমন মিশন 6 মাসের বেশি হবার কথা নয়, কিন্তু আমেরিকার আগ্রাসী নীতির কারণে এই সীমা ভেঙে ফেলা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।